ওয়েলকাম টু প্রপার্টি ইন্ডেক্স লাইভ। সাথে আছি আমি অবন্তী। আজকে আমরা চলে এসেছি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার চমৎকার একটি লোকেশনের 2150 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাটে। যে ফ্ল্যাটে আপনারা পেয়ে যাচ্ছেন 4টি বেডরুম, 4টি বাথরুম এবং 3টি ব্যালকনি। তো চলুন দেরি না করে আমরা ফ্ল্যাটটির ভেতরে লেআউটটি দেখে আসি। সো ফার্স্টে এই ফ্ল্যাটটিতে এন্টার করার সাথে এই সাইডেই আমরা পেয়ে যাচ্ছি এই ফ্ল্যাটটির লিভিং এরিয়া বা ড্রয়িং রুম এরিয়া, যেটি দেখতে পাচ্ছি যথেষ্ট ওয়াইড। এখানে কিন্তু আপনারা চাইলে এই ফাঁকা এরিয়াতে গ্লাস সেট করে আরও সুন্দর করে ডেকোরেট করে নিতে পারেন। এখানে ওয়াল শোকেস মেক করতে পারেন। এর পাশাপাশি আপনারা কিন্তু এই সাইডটাতে আপনাদের টিভি সেট আপ করতে পারেন। এখানে সোফা সেট আপ দিয়ে গেস্টদের জন্য খুব সুন্দর করে একটা বসার পরিবেশ কিন্তু ক্রিয়েট করতে পারেন। আর এখানে ভেন্টিলেশনের জন্য কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একটি ওয়াইড উইন্ডো। আর এই এরিয়াটার ঠিক সামনে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আমাদের ডাইনিং এরিয়া, যেটি আমরা দেখছি অনেক ওয়াইড। এখানে আপনারা চাইলে নিজেদের ফ্যামিলি মেম্বার্স অনুযায়ী ডাইনিং টেবিল সেট আপ করতে পারেন। এর পাশাপাশি আপনারা নিজেদের ফার্নিচার এখানে রাখার মতো পর্যাপ্ত জায়গা আছে। এরপরেও যদি আপনারা চান, আপনারা কিন্তু ওয়াল শোকেস, আলমিরা বা ক্যাবিনেট টাইপের জিনিসও করে নিতে পারেন, যেটি কিন্তু এই ফ্ল্যাটটিকে আরও সুন্দর এবং অ্যাস্থেটিক করে তুলতে সাহায্য করবে। আর এই এরিয়াটাতে ভেন্টিলেশনের জন্য কিন্তু আমরা এই সাইডটিতে একদম ঠিক এই সাইডটিতে পেয়ে যাচ্ছি একটি ব্যালকনি, এবং এখানের পুরোটাই থাই করা, যেটার কারণে কিন্তু আমরা ওই সাইডটির ব্যালকনিটি ব্যবহার করতে পারবো আর ভেন্টিলেশনের কোনো প্রবলেম হবে না। এখন আমরা দেখে নেব এই ফ্ল্যাটটির কিচেন এরিয়া। সো দিস ইজ দ্য কিচেন এরিয়া। কিচেনটা কিন্তু অনেক বড়। সাধারণত আমরা কিন্তু সব ফ্ল্যাটে ভালো এত বড় কিচেন পাই না। এখানে কিন্তু নিচে পর্যাপ্ত জায়গা আছে, যেখানে আপনারা নিজেদের পছন্দ মতো করে ক্যাবিনেট সেট আপ করে নিতে পারেন। ক্যাবিনেটের কালার বা অ্যাস্থেটিক সব আপনারা নিজের মতো করে চুজ করে নিতে পারেন। এর পাশাপাশি উপরের যে জায়গাটা আছে এই জায়গাগুলোতেও কিন্তু আপনারা নিজেদের মতো ক্যাবিনেট করে নিতে পারেন। এই সাইডে ভেন্টিলেশনের জন্য কিন্তু পেয়ে যাচ্ছি আমরা একটি উইন্ডো। আর ঠিক এই জায়গাটাতে আমরা পেয়ে যাচ্ছি একটি সার্ভেন্ট রুম উইথ সার্ভেন্ট ওয়াশরুম, যেটি কিন্তু সব ফ্ল্যাটে অ্যাভেলেবেল থাকে না, বাট এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট একটি ফ্ল্যাটের। সো এখন আমরা চলে যাব এই ফ্ল্যাটটির 4th বেডরুমের দিকে। 4th বেডরুম এক একটা ফ্যামিলি নিজেদের পারপাস অনুযায়ী এক একভাবে তৈরি করে থাকে। সো দিস ইজ দ্য 4th বেডরুম, যেটি একটি স্কোয়ার শেপের বেডরুম। এখানে আমরা পেয়ে যাচ্ছি একটি ক্রস ভেন্টিলেশন সিস্টেম। এটা অনেকে প্রেয়ার রুম, চাইল্ড রুম, গেস্ট রুম এক একটা ফ্যামিলি নিজেদের প্রেফারেন্স অনুযায়ী তৈরি করে থাকে। আর এই রুমটিরই ঠিক অপোজিটে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 3rd বেডরুম। 3rd বেডরুমটি স্কোয়ার শেপের। এখানে কিন্তু আমরা একটা উইন্ডো পেয়ে যাচ্ছি ভেন্টিলেশনের জন্য, যেটি এনাফ এই রুমটির জন্য। আর সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে 3rd আর 4th বেডরুমের মাঝামাঝিতে কিন্তু কমন ওয়াশরুমটা সেট আপ করা আছে আগে থেকে খুব সুন্দরভাবে ফিটিংস করে, যাতে দুইটা বেডরুম থেকেই কিন্তু খুব সুন্দরভাবে এই মানে ওয়াশরুমটাকে ইউজ করা যায়। সো এখন আমরা চলে যাব এই ফ্ল্যাটের সেমি মাস্টার বা 2nd বেডরুমের দিকে, যে রুমটি স্কোয়ার শেপের। আর এই রুমটির সাথে আমরা পেয়ে যাচ্ছি একটি খুবই সুন্দর ভিউয়ের সাথে একটি ব্যালকনি, আর ভেন্টিলেশনের জন্য পেয়ে যাচ্ছে একটি উইন্ডো। আর অবশ্যই এটার সাথে থাকছে একটি অ্যাটাচ ওয়াশরুম, যেটার ফিটিংস কিন্তু আগে থেকেই খুব সুন্দরভাবে রেডি করা রয়েছে। এ পর্যায়ে আমরা চলে যাব এই ফ্ল্যাটের 1st বেডরুম বা মাস্টার বেডরুমের দিকে। সো এটার অপোজিটে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের এই ফ্ল্যাটের মাস্টার বেডরুম, যেটিতে ফার্স্টে ঢুকতেই আমরা পেয়ে যাচ্ছি কিন্তু ওয়াশরুম। ঠিক আছে, অ্যাটাচ ওয়াশরুমটাকে আমরা একদম ডোরের সামনেই পেয়ে যাচ্ছি। আর বাথরুম থেকে বেরোনোর পরে ওই সাইডটাতে আমরা দেখছি যে একটু ফাঁকা জায়গা আছে। এখানে কিন্তু আপনারা ক্লজেট সেট আপ করতে পারেন, বা এখানে কিন্তু আপনাদের এক্সট্রা ড্রেস করার জন্য খুব সুন্দর করে একটা সিস্টেম করে নিতে পারেন। রুমটি কিন্তু স্কোয়ার শেপের। এই সাইডে আমরা পেয়ে যাচ্ছি ভেন্টিলেশনের জন্য একটি উইন্ডো, আর এই সাইডে পেয়ে যাচ্ছি খুব সুন্দর ভিউয়ের সাথে একটি ব্যালকনি। ব্যালকনিটা কিন্তু যথেষ্ট বড়, যেখানে আপনারা গার্ডেনিং করতে পারবেন, বা একটু মি টাইম স্পেন্ড করতে পারা, বা বসে ড্রয়িং করা, অনেক রকম প্রয়োজনীয় কাজ কিন্তু আপনারা করে রাখতে পারেন। সো বেসিক্যালি এটা লাইভের শেষ পর্যায়ে এসে আমি আপনাদের সবাইকে এই ফ্ল্যাটটি ডিটেইলিং ঘুরে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের এই ফ্ল্যাটটি ভালো লেগেছে। এর পাশাপাশি যদি আপনারা এই ফ্ল্যাটটি ফিজিক্যালি এসে ভিজিট করতে চান, তাহলে অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে ভুলবেন না। যোগাযোগ করলে প্রপার্টি ইন্ডেক্সের কোনো একজন এক্সপার্ট এসে আপনাদেরকে এই ফ্ল্যাটটি ঘুরে দেখাবে। এর পাশাপাশি আপনাদেরকে এই ফ্ল্যাটটি সংক্রান্ত যাবতীয় তথ্য প্রোভাইড করে থাকবে।
আশা করছি দেখা হবে নেক্সট কোনো লাইভে, নেক্সট কোনো ফ্ল্যাটে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রপার্টি ইন্ডেক্সের সাথেই থাকুন। আর বেশি বেশি করে এরকম ভিডিও পেতে প্রপার্টি ইন্ডেক্সের এফবি পেজ এবং ইউটিউবকে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখুন আর আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। Property Index, buy and sell smartly.